হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে স্নেক প্ল্যান্ট নিয়ে, তার কেয়ার নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে থাকবে স্নেক প্ল্যান্টের কিভাবে তোমরা কেয়ার করবে, কিভাবে প্রপোগেশন করবে এবং কি কি কারণে স্নেক প্ল্যান্ট অনেক সময় মারা যায় বা খারাপ হয়ে যায়। তো ফ্রেন্ডস, আমার বাগানে দেখলে তোমরা বুদ্ধজুঁই ফুটেছে। ফ্রেন্ডস, আমার কাছে দু রকমের সেন্সিভিয়া প্ল্যান্ট আছে, একটা হচ্ছে ডোয়াব ভ্যারাইটি, একটা হচ্ছে লং ভ্যারাইটি। তো ফ্রেন্ডস, লং ভ্যারাইটিটা আজ থেকে 3 বছর আগে আমি প্ল্যান্ট এনেছিলাম একটা, সেখান থেকে এতগুলো প্ল্যান্ট হয়েছে আর বেবি প্ল্যান্টও বেরোচ্ছে এখন। আর ডোয়াব ভ্যারাইটির প্ল্যান্টটা ফ্রেন্ডস আজ থেকে 8 থেকে 9 মাস আগে এনেছিলাম, সেখানেও ছোট ছোট দুটো বেবি প্ল্যান্ট এসছে। তো ফ্রেন্ডস, আজকে প্রথমে আমি এর কেয়ার নিয়ে বলবো। এর আগে আমি লম্বা ভ্যারাইটির কেয়ারটা নিয়ে বলেছিলাম। লম্বা ভ্যারাইটি বলো, ড্রয়াব ভ্যারাইটি বলো, সব কেয়ার একই রকম, কোনো পার্থক্য নেই। তো ফ্রেন্ডস, ওর ভিডিও দুটো অলরেডি আমার চ্যানেলে রয়েছে লম্বা ভ্যারাইটিগুলোর। আর ড্রয়াব ভ্যারাইটিটার এই ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে এর ভিডিও শেয়ার করছি। তো ফ্রেন্ডস, নতুন বন্ধুদের জন্য আবার আমি তার কেয়ার নিয়ে আলোচনা করব। তো কেয়ারের প্রথমেই বলবো ফ্রেন্ডস, এর মাটিটা তোমরা দুভাবে তৈরি করতে পারো। একটা হচ্ছে সমপরিমাণ বালি মাটি আর কম্পোস্ট সার দিয়ে, আরেকটা হচ্ছে 1.5 ভাগ বালি 1 ভাগ মাটি আর 1 ভাগ কম্পোস্ট সার দিয়ে। আর কম্পোস্ট সারের জায়গায় তোমরা ভার্মি কম্পোস্ট কিংবা গোবর পচার সার 1 বছরের পুরনো তোমরা ইউজ করতে পারো। আর সঙ্গে একটুখানি ফাঙ্গিসাইড দিতে পারো। ফাঙ্গিসাইড তোমরা যে কোনো সাপ দিতে পারো, ব্যাবিস্টিন দিতে পারো, যে কোনো একটা দিলেই হবে। তো এইভাবে ফ্রেন্ডস, মাটিটাকে তৈরি করে প্ল্যান্টটাকে তোমরা প্রতিস্থাপন করতে পারো। প্রতিস্থাপনের জন্য যে পট নির্ধারণ করতে হবে, সেই পট অতি অবশ্যই ছোট পট নেবে। এই প্ল্যান্টের জন্য খুব বড় পটের প্রয়োজন হয় না, খুবই ছোট ছোট পট নেবে এবং শ্যালো পট নেবে। চেষ্টা করবে শ্যালো পট, কারণ এর শিকড় খুব গভীরে যায় না, খুব ছোট ছোট শিকড় হয়। তো এইভাবেই তোমরা এই প্ল্যান্টটাকে বসাবে এবং 6 মাস অন্তর একবার করে কম্পোস্ট সার তোমরা মাটিতে দিয়ে দেবে। রিমের সাইডগুলো একটুখানি মাটি তুলে সেখানে কম্পোস্ট সার দিয়ে আবার মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবে। তো এইভাবেই এর পরিচর্যা। মাঝে মাঝে তোমরা লিকুইড ফার্টিলাইজারও দিতে পারো। ভার্মি কম্পোস্টকে 1 রাত ভিজিয়ে সেই জলটাও তোমরা গাছে দিতে পারো। তো আমি এত কিছু করিনি, আমি 6 মাস অন্তর অন্তর একবার করে কম্পোস্ট সার দিই, ভার্মি কম্পোস্ট। তাতেই আমার গাছ বেশ ভালো মতো গ্রোথ করেছে এবং বেশ ভালো মতোই রয়েছে। আর এরপরে ফ্রেন্ডস, যেটা বলবো সেটা হচ্ছে সানলাইট নিয়ে। যারা তোমরা এই প্ল্যান্টকে আউটডোর বা ইনডাইরেক্ট ব্রাইট লাইটে রাখো, ফুল সানলাইটেও ওই গাছ হবে, বাট ফুল সানলাইটে গাছের পাতা হচ্ছে একটু ফেড হয়ে যায়, গাছের পাতার যে একটা সৌন্দর্য আছে সেটা নষ্ট হয়ে যায়। তাই ব্রাইট ইনডাইরেক্ট সানলাইট এই গাছের জন্য একদম পারফেক্ট। তো যারা ব্রাইট ইনডাইরেক্ট সানলাইটে এই গাছকে রাখো, বিশেষ করে ঘরের বাইরে বারান্দা ব্যালকনিতে তোমরা যারা রাখো, তারা এই গাছে ইনডাইরেক্ট ব্রাইট লাইটে রাখবে। সূর্যের ডাইরেক্ট ব্রাইট লাইটটা যেন এর ওপরে না পড়ে সেটা চেষ্টা করবে, বিশেষ করে গ্রীষ্মকালে যখন প্রখর রোদ থাকে সেই টাইমটা চেষ্টা করবে ইনডাইরেক্ট ব্রাইট লাইটে রাখতে। বর্ষা এবং শীত যখন টেম্পারেচার অনেকটা কমে যায় তখন তোমরা একে ডাইরেক্ট সানলাইটে রাখবে, তাতে এর গ্রোথ ভালো হবে। আর যারা ঘরে রাখো তারা উইকলি অন্তত একবার করে এই গাছকে বারান্দায় ইনডাইরেক্ট ব্রাইট লাইটে এনে রাখবে, তাতে কিন্তু এর গ্রোথ ভালো হবে। এরপরে ফ্রেন্ডস চলে যাব যেটা হচ্ছে জল যেটা দেবে ফ্রেন্ডস, এটা হচ্ছে জলটা তোমরা মাটি চেক করে দেবে। মাটি মোটামুটি 50% মতো ড্রাই হয়ে গেলে তারপরে তোমরা মাটিতে জল দেবে। এই গাছ কিন্তু জল জমে থাকা পছন্দ করে না, তাই ড্রেনেজ হোল অতি অবশ্যই ভালো করবে। যখন পট তৈরি করবে সেই সময় ড্রেনেজ হোলটাকে খেয়াল রাখবে, যাতে মাটিতে জল দেওয়ার সাথে সাথে তলা দিয়ে জলটা বেরিয়ে যায়। আর সেইভাবেই তোমরা জল দেবে। আর যারা ঘরে রাখবে তারাও অবশ্যই মাটি চেক করে জল দেবে, কারণ
বাইরে যারা রাখছো তাদের মাটি যত তাড়াতাড়ি শুকোবে, ঘরে যারা রাখছো তত তাড়াতাড়ি তাদের মাটিটা কিন্তু মিডিয়াটা শুকোবে না, কারণ তারা ঘরে একটা মানে কুল এরিয়াতে থাকে বলে। তো ফ্রেন্ডস নেক্সট চলে যাব যেটা, সেটা হচ্ছে পোকামাকড়ের জন্য তোমরা নিম অয়েল স্প্রে করতে পারো। আর দীর্ঘদিন জল না দেওয়ার কারণে অনেক সময় মাটিটা যখন খটখটে শুকনো হয়ে যায় সেই সময় কিন্তু স্পাইডার মাইটের উৎপাত দেখা দেয়। স্পাইডার মাইটের উৎপাত কিন্তু পাতার পেছন দিকটা খেয়াল করলে বুঝবে মাকড়সার জালের মতো হয়। তো সেই টাইমে তোমরা গাছে ইমিডাক্লোরোপিড স্প্রে করতে পারো। পরিমাণটা ইমিডাক্লোরোপিডের বোতলের গায়েই লেখা থাকে, সেখান থেকে দেখে নিয়ে সেভাবে তোমরা স্প্রে করবে। তবে মাটি কিন্তু খটখটে শুকনো না হয়। আন্ডার ওয়াটারিং এই গাছ পছন্দ করে না, আবার ওভার ওয়াটারিংও এই গাছ পছন্দ করে না। তাই মাটি চেক করে কিন্তু তোমরা জল দেবে। এই গেল ফ্রেন্ডস এর মোটামুটি একটা কেয়ার। আর যারা ঘরে রাখো তারা উইকলি একবার করে অতি অবশ্যই ইনডাইরেক্ট ব্রাইট লাইটে রাখবে, বারান্দাতে বা ব্যালকনিতে এনে, আর তাতে করে গাছের গ্রোথ ভালো হবে। আর সারা বছরই সেটা কিন্তু করবে, গ্রীষ্ম, বর্ষা এবং শীতকাল অতি অবশ্যই এটা করবে। আর এরপরে ফ্রেন্ডস চলে যাব কি কারণে এই গাছের মানে গাছ কেন অনেক সময় খারাপ হয়ে যায় এবং মারা যায়। প্রথম বলবো যারা ঘরে রাখে এই গাছকে, তারা হয়তো ঘরে যেই জায়গাটায় রাখছে সেখানে হয়তো প্রপার আলো গাছটার ওপরে পৌঁছয় না, বা সেই কারণে হয়তো এর গ্রোথটা আস্তে আস্তে ধীরে ধীরে আটকে যায়, সেই কারণেও হতে পারে খারাপ। কিংবা ওদের যে উইকলি করে একবার করে যে সপ্তাহে একবার ওদেরকে ইনডাইরেক্ট ব্রাইট লাইটে এনে রাখা দরকার, সেইটা হয়তো রাখা হয়ে ওঠে না, সেই কারণেও এ খারাপ হয়ে যেতে পারে। শীতকালে আমরা যেমন এই গাছকে ইনডাইরেক্ট ব্রাইট লাইটে রেখে দিই, আবার যার কারণে এই গাছ গরমকালে যখন আমরা ইনডাইরেক্ট ব্রাইট লাইটে গাছকে রাখি, সেই রকমই সেম আবার আমরা কি করি শীতকালেও তাকে সেরকমই ইনডাইরেক্ট ব্রাইট লাইটে রেখে দিই, কিন্তু সেটা করলে চলবে না। শীতকালে কিন্তু একে ডাইরেক্ট সানলাইটে রাখতে হবে। এমনকি বর্ষাকালেও যখন টেম্পারেচার কমে যাবে তখন কিন্তু একে ডাইরেক্ট সানলাইটে রাখতে হবে। আবার একটা কারণে খারাপ হয়, যেটা হচ্ছে আমরা বড় পট নির্ধারণ করে নিই এই গাছের জন্য, সেই কারণেও কিন্তু গাছ খারাপ হয়ে যেতে পারে। অতিরিক্ত মাটি এবং অতিরিক্ত মাটি মানে অতিরিক্ত জল, এবং অতিরিক্ত জল অ্যাবজর্ব করার মতো এর ক্ষমতা থাকে না, কারণ এর রুট খুব ছোট হয়। আর পট যদি বড় এবং গভীর হয় তাহলে এটার জন্য প্রবলেম হয়ে যায়। দীর্ঘদিন যাওয়ার পরে এই গাছটা মানে হঠাৎ করেই দেখবে গাছটার হয়তো গোড়াটা পচে গেছে বা গাছটা খারাপ হয়ে গেছে এবং মারা গেছে। তো এইভাবেও হয়, এই গাছ খারাপ হয়ে যায়। আর এরপরে ঘরের মধ্যে যেখানে আমরা রাখি হয়তো সেইখানে লাইটটা প্রপারভাবে পৌঁছায় না, বা ছায়াযুক্ত জায়গায় হয়তো রাখা থাকে, বা কম আলো পৌঁছায়, যার জন্য এই গাছে মানে গ্রোথ রুকে যায় এবং ল্যাগি হয়ে যায় গাছটা, এবং যেমন একটা বেজান গাছ যেরকম হয়ে যায় সেরকম একটা ভাব হয়ে যায়, তরতাজা ভাবটা থাকে না। আর এই গাছের প্রপোগেশন ফ্রেন্ড চলে আসবো, যদি কোনো কারণে এই গাছ দেখছো যে খারাপ হওয়া শুরু করে দিয়েছে বা মরে যাচ্ছে, যদি কোনো ভালো লিপ থাকে সেই লিপ কাটিং যদি প্রপোগেট করে দাও, রুট হরমোন ইউজ করে তার মাটি তৈরি করে তোমরা যদি বসিয়ে দাও, সেখান থেকে নতুন গাছ তৈরি হয়ে যাবে। তাহলে আর তোমাদেরকে বাজারে গিয়ে নার্সারি গিয়ে আবার নতুন গাছ কিনতে হবে না। বা যদি বেবি প্ল্যান্ট থাকে, যদি কোনো অংশ গাছের ভালো থাকে, বেবি প্ল্যান্ট যদি থাকে, সেটাকেও সেখান থেকে আলাদা করে তোমরা লাগিয়ে অন্য একটা পটে মাটি তৈরি করে সেখানে তোমরা বসিয়ে দিলে সেম তোমাদেরকে তাহলে আর নার্সারিতে গিয়ে ওই গাছটা কিনতে হবে না। যদি তোমরা বাঁচিয়ে নিতে পারো তাহলে তোমাদের আবার নতুন করে প্ল্যান্ট রেডি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমার সাথে এখনও পর্যন্ত এই কন্ডিশনটা আসেনি, আমার সব গাছগুলো এখনও পর্যন্ত ভালো আছে। তো আজকের ভিডিও ফ্রেন্ডস এইটুকুই। আশা করি তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই এই আমার ভিডিওতে একটা লাইক দিও, কমেন্ট করো,
শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে ফ্রেন্ডস আবার দেখা হবে তোমাদের সাথে, নতুন কোনো গাছ নিয়ে আসবো তোমাদের কাছে। তো বাই ফ্রেন্ডস।